ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? পাহাড়ে? বাবা, ও তাই। আমরা এখনো ওয়েট করছি, এখনো ট্রেন আসে। ট্রেন দিচ্ছে, রাজধানী দিচ্ছে, কিন্তু দুরন্ত তো এখনো দেয়নি। যাই হোক, চলো আসুক, তারপরে উঠি। চলো চলো চলো, যাই যাই। ট্রেন চলে এসেছে। চলো এবার ওঠানো যাক। মহারানী ট্রেনে উঠেছো? এসিতে উঠেছে ওরা, একদম এসিতে উঠেছে। এখন ঠান্ডা লেগে ভর্তি, আবার এসিতে উঠে দিয়ে দিবি। কানে চাপা দিবি, বুঝলি? ও বাবা, এটা সব সময় পড়ে থাকবে। হ্যাঁ, ট্রেন চালু হয়ে গেছে। এই যে ট্রেন চালু, খাওয়া শুরু। ট্রেন চালু, খাওয়া শুরু। এই দেখুন, ট্রেন চলতে না চলতে এখনো পর্যন্ত ছাড়েনি। মানে শিয়ালদা, এখনো ছেড়ে উঠতে পারেনি। যাই হোক, কাকুর কাছে রোড খাওয়া শুরু হয়ে গেছে। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, স্যান্ডউইচ। বলো। শেষ পর্যন্ত এই ট্রেনটাতে উঠলাম। আমাদের এটা হাওড়া থেকে ওঠার কথা ছিল, বাট হাওড়া থেকে তো পাই, মানে সিট সঙ্গে জানানো যাচ্ছে যে হাওড়া থেকে এই ট্রেনটাতে টিকিট পাওয়া যায়নি। তারপরে আমরা ওখান থেকে মানে দিল্লি দুরন্ত, বিকানের, শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেসে করে দিল্লি পর্যন্ত এসেছি। তারপরে কাকিমার ঘরে ছিলাম। আমাদের দিল্লিতে একজন রিলেটিভ ছিল, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেস্ট নিয়ে আবার এই ট্রেনটাতে, যেটা আমাদের 21:55 সময় হাওড়া থেকে ছাড়ে, সেইটাই আমরা দিল্লি থেকে 21:20 আজকের ডেটে ধরলাম। এটা আগামীকাল 3টে সময় গিয়ে পৌঁছানোর কথা। তারপরে আবার আছে রাইট টাইমই রয়েছে আপাতত টয় ট্রেন। তারপরে টয় ট্রেন রয়েছে ওখান থেকে 5:45 টয় ট্রেনটা শিবালিক ডিলাক্স। চলো তাহলে দেখা হচ্ছে নাকি। আমরা এখন আছি কালকাতে, একটা টয় ট্রেন ছেড়ে দিয়েছে, এর পরের টয় ট্রেনটাতে আমরা যাব। এই যে একটা টয় ট্রেন ছেড়ে দিয়েছে। এটা কটার টাইম? এরা 3:30 টাইম। এরপরে আর একটা আছে, ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওইটাতে আমরা যাব। চলো। শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, দাঁড়াও, এখানে 5:45 ছাড়বে। এর আগে একটা ট্রেন অলরেডি চলে গেছে, 3:30 ট্রেনটা। 3:30 ট্রেনটাও আমরা পেয়ে যেতাম, কালকা মেলে করে আসবে, কিন্তু এই ট্রেনটার সঙ্গে কালকা মেলের একটা লিঙ্ক থাকে। কালকা মেল আসলে তারপরে এটা ছাড়বে, তো ওই জন্য এই ট্রেনটাতে। কালকা তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছে। হ্যাঁ, কালকা একদম রাইট টাইমে ঢুকেছে। আমাদের যে কালকা মেল ছিল ওটা দিল্লি থেকে আমরা ধরেছিলাম, কারণ কি হাওড়া থেকে আমরা পাইনি, মানে টিকিট পাইনি। ঠিক আছে, তারপরে এইটাতে 5:45 ছাড়বে। একমাত্র এই ট্রেনটাতে এসি আছে, ক্যাটারিং সার্ভিস আছে। ক্যাটারিং সার্ভিসটাও আছে এবং এসিও আছে। চলো এবার উঠবো। উঠে বলেছি টয় ট্রেনে। এই যে বুকু, এটা তো এয়ার কন্ডিশন বলে লেখা ছিল, হর্ন বাজিয়ে দিয়েছে। চলো এবার যেতে হবে, ছাড়বে আস্তে আস্তে করে। ছেড়ে দিল, চলো ছেড়ে দিল।
দৃশ্য। কি সুন্দর লাগছে রাস্তা, ওদিকে রাস্তা আছে আর ওপরে পাহাড়। কত বাদর দেখো, বন্ধ কর। খেতে দিলাম আমি। ওই দেখো একটা বেবি, ওই দেখো আরো ছোট বেবি, কত বেবি দেখো কোথায় চলে এসেছে, এখানে উঠে পড়েছে। আমরা খাবার দিচ্ছিলাম এই জন্য এখানে জানলাতে উঠে পড়েছে দেখো। তো ফাইনালি আমরা সিমলা পৌঁছে গেছি। এই যে আমরা সিমলা চলে এসেছি। এখন আমরা যাব গাড়ির উদ্দেশ্যে নাকি। ফাইনালি সিমলা পৌঁছে গেছি। এবার এই যে টয় ট্রেন, হ্যাঁ টয় ট্রেনটাও রেডি হয়ে গেছে। এখন চলো আমরা যাই গাড়ির উদ্দেশ্যে। এখন গাড়িতে আছি, এরপরে হোটেলে যাব। আমরা এখন আছি হোটেল রাশিক। দারুণ সব হোটেল আশপাশে রয়েছে, ভিউটাও খুব সুন্দর দেখো, কি অসাধারণ ভিউ, অসম্ভব সুন্দর। আমরা এখন হোটেল চলে এসেছি, রাশিক হোটেল। রুমগুলো খুবই ভালো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা একটু বেরোবো, সাইট সিন করবো নাকি। তো চলো, এসেছি সিমলা কালীবাড়ি, তাই তো 108 কত 18টা 118টা সিঁড়ি অতিক্রম করে আমরা এসছি। হ্যাঁ হ্যাঁ ধরেছি। সিমলা কালীবাড়ি চলে এসেছি। এখন মেলে এসছি, কালী মন্দির দর্শন করে এখন আমরা মেলে এসছি, কিছুক্ষণ ঘুরবো। কি সুন্দর দেখো। একটু ওই মেলের দিকে হাঁটতে হাঁটতে এখানে যে চার্চটা আছে সেটা দেখবো বলে আসছিলাম। আসার আগে আমাদের এই দিকটা নজরে এলো যে কত সুন্দর একটা ভিউ দেখো। একটু সামনে থেকে দেখাই, জাস্ট দেখো ভিউটা কি অসম্ভব সুন্দর। মানে রাতের বেলাতে এগুলোতে আলো জ্বলবে তখন আরো সুন্দর লাগবে না বলো। এখন দিনের বেলাতে যে সুন্দরটা লাগছে তার থেকেও রাত্রেবেলাতে আরো বেশি সুন্দর লাগবে। এত সুন্দর ভিউ, মাই গড। ওয়াও, ভেতরে যাচ্ছি, জানি না ভেতরে আবার ক্যামেরা ফোন অ্যালাউ আছে তো, মানে হ্যাঁ দেখি কত দূর নিয়ে যাওয়া যায়। হচ্ছে চার্চ, এই হচ্ছে চার্চ। আমরা এইমাত্র চার্চ থেকে বেরিয়ে আসলাম। দেখলাম 1848-এ এই চার্চটা ইংরেজদের দ্বারা স্থাপিত হয়। তো এখন
অনেক দিনের পুরানো এই চার্চ। প্রথম ওরশিপে চালু হয় 48 থেকে, আর 1958-এ ফার্স্ট ইন্ডিয়ান বিশপ এই চার্চ টেক ওভার করে, তারপর থেকে ইন্ডিয়ানদের আন্ডারেই রয়েছে। খুব সুন্দর লাগলো না ভেতরটা। এমনিতে চার্চ তো শান্ত শিষ্ট, খুব ভালো লাগলো, আরো বেশি মনটা শান্ত হয়ে গেল। পুরানো দিনের চার্চ। ও কি সুন্দর! মুখে জামটা গেলে নাকি, লেজের জামটা কি সুন্দর, সাদা সাদা ঘোড়া। আমরা এখন লক্কর বাজার সিমলা, আমরা এখন লক্কর বাজার দিকে যাব ঘুরতে। তো চলো দেখি। আমার এই ঘোড়াগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, যাই বলো না কেন। লক্কর বাজার, দারুণ জায়গা। সীতারাম, এটা হচ্ছে একটা ফেমাস দোকান, সীতারাম অ্যান্ড সন। এখান থেকে তোমরা ওই কচুরি এই সমস্ত পাওয়া যায়। খুব মানে দেখেছি আমি, এখান থেকে কচুরি টচুরি এইগুলো সব পাওয়া যায়। সীতারাম অ্যান্ড সন্স, ছোলে ভাটুরে এই সমস্ত পাওয়া যায়। মানে মোদ্দা কথা হচ্ছে, এখানে খাবার জায়গা যদি কেউ ভালো খাবার খেতে চাও তো সীতারাম অ্যান্ড সন এখানেই আসবে, ভালো খাবার পাওয়া যায়। মিলার একটা ফেমাস খাবার আছে যেটার নাম হচ্ছে সিড্ডু, তাই তো? সিড্ডু, সিড্ডু আমি ওটা ট্রাই করেই ছাড়বো। সিড্ডু কেমন খেতে। এখন আইসক্রিম খাচ্ছি, मिक्स आइसक्रीम, बटरस्कॉच एंड चॉकलेट्स दोनों एक साथ। पूरे बाप रे दारुण तो, वाओ थैंक यू। এখানে আসতে পারো তৃপ্তিতে। এখানে তৃপ্তিতে আসলে নানান রকম ভ্যারাইটিস তোমরা কেক পাবে উইথ আইসক্রিম পাবে, যেটা আমি নিলাম, খুব টেস্টি। এখানে তোমরা ব্রেড পাবে, নানান রকমের পেস্ট্রি পাবে, কুকিজ পাবে, অনেক কিছু পাবে, আইসক্রিমটাও পাবে। টেস্টি আছে, ভালো খেতে। এই চুলগুলো খাচ্ছি কোথায়? নাইস, ভেরি টেস্টি। তোমরা কিন্তু আসতেই পারো খেতে, ভালো খেতে, টেস্টি আছে। দুটো মিক্স করে আরো ভালো লাগছে খেতে। ফুচকা খাই এবার। আগে খাবে আমাদের অমিত বাবু। কেমন? দেখি খেয়ে রেখে বুঝলাম একদম ভালো না। কলকাতার ফুচকার মতো তো নয়। আলুগুলোকে মাখেনি, ছোট ছোট পিস পিস করে কেটেছে, টুকরো টুকরো করে ভিতরে পুর দিয়েছে। আমি জল দিয়ে ট্রাই করলাম, সেটা ভালো লাগলো না। তাই একটু শুকনো চাট মশলা, একটু বিট লবণ দিয়ে খেতে সেটা একটু টেস্ট লাগলো, সেটাই খেতে ভালো লাগলো। মানে ওকে 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 ওকেও বলা যাবে না, জল দিয়ে কেউ ভালো মতন খেতে পারবে না। 2 out of 10। হ্যাঁ 2 out of 10। প্রাইজের দিক থেকে হাই লেভেল, 10 out of 10। প্রাইজের অল ওভার ইন্ডিয়াতে সবচেয়ে দাম বেশি মনে হয় এখানে। হ্যাঁ 30 টাকায় 5টা দেবে মাত্র। আর সেটা টেস্টি টেস্টি হবে, কারণ দার্জিলিংয়ে যখন গেছিলাম, দার্জিলিংয়ে যখন ফুচকাটা খেয়েছিলাম তখন ভালো লেগেছিল। দার্জিলিংয়ের ফুচকাটা ভেবেছিলাম এখানেও হয়তো ওরকমই হবে, কিন্তু না, রং। তুমি ও সত্যি তো এত সুন্দর লাগছে দেখতে। ও মা, আকাশের সূর্যোদয় চলে
আসবে। অর্ডার করেছি। কি সুন্দর, আমরা কিন্তু রুমটা ভালোই চুজ করেছি, তাই না? এগুলো room দেখেছিল, তার মধ্যে এটাই বেশি ভালো লাগলো। হ্যাঁ, রুম অ্যাভেলেবেল আছে মোটামুটি, এই টাইমটাতেও দেখছি রুম অ্যাভেলেবেল আছে। এখানে অনেক হোটেল হয়ে গেছে তো রুম পাওয়া যায়। অনায়াসে পাওয়া যাবে। চোখ বন্ধ করে চলে আসলে, কেউ যদি ট্রাভেল এজেন্সির সাথে মানে জয়েন না করে, কেউ যদি নিজের ইচ্ছায় আসতে চায়, সেও আসতে পারবে। চোখ বন্ধ করে চলে আসতে পারবে, কোনো প্রবলেমই হবে না। খুব সুন্দর, কি সুন্দর লাগছে।